নমস্কার। কুণাল ঘোষ। সব ঠিকঠাক থাকলে আগামীকাল 14ই মে আমার জীবনে একটা একটু অন্যরকম দিন, এমন একটা দিন যে কাল হয়তো একটি ঘটনা, বাট তার সঙ্গে একটা অতীতের একটা স্মৃতির সেতুবন্ধনের একটা আবেগ থাকছে, এক সাংবাদিকের জার্নি। তো আগামীকাল আমি রাজ্য বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নেব, এবং আমি তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি ধন্যবাদ জানাচ্ছি বেলেঘাটা কেন্দ্রের মানুষকে, যারা আমাকে ভোট দিয়ে এই বিধানসভায় পাঠাচ্ছেন। ভোট, ভোটার তালিকা, ভোট গণনা, এসব নিয়ে আমার পার্টির নির্দিষ্ট অভিযোগ আছে। এই ভিডিওতে সেটা নয়। এই ভিডিওতে ব্যক্তি কুণাল ঘোষের একটা জার্নি। ছাত্র রাজনীতির সময় বিধানসভার গেটে বিক্ষোভ, বাইরে বিক্ষোভ, এসব হয়েছে। 1990 সাল প্রথম সাংবাদিক হিসেবে ট্রেনিং আমি বিধানসভায় আসি। উত্তরবঙ্গ সংবাদ গোষ্ঠীর বর্ষিয়ান প্রয়াত সাংবাদিক রমেন দাসের, তিনি আমায় নিয়ে এসেছিলেন। একটু একটু বৃষ্টি ভেজা দিন ছিল, মুড়ি আর ফুলুরি খাইয়েছিলেন বাইরে। তারপর থেকে কখনো প্রতিদিন, কখনো আজকাল, কখনো অন্য কাগজ, কখনো কোনো টিভির প্রোগ্রাম, বহুবার বিধানসভায় এসেছি, বহু খবর করেছি। এবং সাম্প্রতিক অতীতের বা গত 2 দশকের অতীতে সব থেকে বড় যে দুটি খবর ছিল বিধানসভার এক্সক্লুসিভ, দুটি কুণাল ঘোষের করা। হ্যাঁ, সাংবাদিক কুণাল ঘোষের করা। একটি হচ্ছে বিধায়কদের রেলের কুপন কেলেঙ্কারি, তোলপাড় হয়ে গেছিল। আরেকটা হচ্ছে আরেক ভয়ঙ্কর খবর পাওয়া গেছিল, কোনো একজন বিধায়ক মেডিকেল বিল জমা দিয়েছেন, কিন্তু বিলের সঙ্গে যে নার্সিংহোম এবং ওষুধের দোকানের বিল রিসিট এগুলো দিয়েছেন, সেগুলো ভুয়ো। তো তদন্তে আমি নিজে খবরের স্বার্থে গিয়ে দেখেছি যে ওই মেডিকেল বিলটা ছিল যে নার্সিং হোমের, সেটি একটি ব্লাউজের দোকান। আর যেটি আরেকটি ঠিকানা, ওই ঠিকানাতে কিছু নেই, ওই ঠিকানাটাই নেই রাস্তায়। তো ফলে খবর চুটিয়ে করেছি। বিধানসভাটা একসময় ঘরবাড়ি ছিল। খুব মনে পড়ছে প্রয়াত স্পিকার হাসিম আব্দুল হালিমের কথা। অত্যন্ত স্নেহ করতেন, এবং একটা মানে পিতৃসম, অভিভাবক সম তার একটা স্নেহ ছিল আমার প্রতি। আমি ভুলিনি, ভুলবও না। এবং স্পিকারের ঘরে আমাদের কয়েকজনের অবারিত দাস ছিল। তো সেই দিনগুলো, এবার বিরোধী, একবার আমি উদ্যোগ নিয়ে একটা ক্রিকেট করিয়েছিলাম। মুখ্যমন্ত্রী একাদশ বনাম বিরোধী দলনেতা একাদশ। জ্যোতি বসু ব্যাট করে উদ্বোধন করেছিলেন, বল করেছিলেন সৌগত রায়, উইকেট কিপার ছিলেন সত্য বাপুলি। ত্রাণ তহবিল ওড়িশার ঝড়ের, উদ্যোক্তা কুণাল ঘোষ, সংবাদ প্রতিদিনের মানে ব্যানারে। আর অপোজিশন লিডার তখন অতীশ সিনহা। অজস্র ইভেন্ট, নানা ধরনের খবর ইত্যাদি ঘরবাড়ি ছিল। অধিবেশন থাকাকালীন আসতাম, শিখতাম, জানতাম। অধিবেশন না থাকাকালীনও আসতাম, অনেক রকম খবর হয়। তার প্রশাসনিক জায়গাগুলো থেকে যে নথিপত্র আসে সরকার পক্ষ থেকে, সব নানা খবর হয়। তো এখন সেগুলো তখন চর্চার বিষয় হতো। তো এখন এক সাংবাদিক, তরুণ সাংবাদিক কুণাল ঘোষের নেশা ছিল রাজনীতির খবরের পাশাপাশি বিধানসভা। পরবর্তীকালে তো আমি সাংসদ হয়ে রাজ্যসভায় ছিলাম। তো যে ছেলেটি একটা সময় দিন রাত এই বিধানসভা ভবনে চর্চা করত, শাসক বিরোধী সব সকলের কাছেই অনেক বর্ণময় চরিত্রদের দেখা, খুব সিরিয়াস বিধায়ক যারা ছিলেন, পড়াশুনো করে করতেন, আবার যারা দুষ্টুমি প্রবল করতেন, তাদের বর্ণময় সমস্ত জিনিস, প্রচুর কথা মনে পড়ছে, সেগুলো লেখা, সেগুলো খবর করা। তো কাল সেই জার্নিটারই একটা অদ্ভুত ইয়ে, যে কাল আমি ওই বিধানসভাতেই বিধানসভার সদস্য অর্থাৎ বিধায়ক হিসাবে আমি শপথ নেব। আমি আপনাদের যারা বড়দের আশীর্বাদ চাইছি, বাকিদের শুভেচ্ছা চাইছি। আবার ধন্যবাদ দিচ্ছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বেলেঘাটার মানুষকে, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের মানুষকে। আমি চেষ্টা করব দায়িত্বশীল বিধায়কের ভূমিকা পালন করতে, গঠনমূলক ভূমিকা পালন করতে, এলাকার স্বার্থে এবং বাংলার মানুষের স্বার্থে, যাতে মানুষ বুঝতে পারেন কুণাল ঘোষ মানুষের স্বার্থে, এলাকার স্বার্থে, বাংলার স্বার্থে পারফর্ম করছে। সংবাদ প্রতিদিন এবং আজকাল এবং অন্যান্য সংবাদ মাধ্যমের হয়ে আমি বারবার বারবার বিধানসভায় দিনরাত কাটিয়েছি। কাল একদম একটা নতুন জীবনের পর্ব। আমি জানি না তারপর আমি কতটা আপনাদের
সন্তুষ্ট করতে পারবো। আমার দিক থেকে সমস্ত রকম চেষ্টা থাকবে। আপনাদের শুভেচ্ছা চাই, আশীর্বাদ চাই। ভালো থাকবেন।